বাহ 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 বাহ, আমাদের একদম ঠিক সময় চলে আসছি। হ্যাঁ, এখন আমার নিলেই হয়। নিলে মানে অবশ্যই নিব, না নিলে হুমকি দেবো না। হুমকি মানে কি হুমকি দিবি? অবশ্যই হুমকি দেবো। কমে স্যার, আপনি আমাদেরকে ভালো হইতে কইছেন, এখন যদি আমাদেরকে ঘুরাইতে না নিয়ে যান তাহলে চুরি চামারি আবার শুরু করে দেবো। এই কে রে? আমরা কে এখানে? কি ব্যাপার ভাই, আপনারা আবার এখানে চলে আসছেন? আপনার মতলবটা কি কোন তো? মতলব আবার কিসের? সবদা স্যারকে ডাক দেন, তাড়াতাড়ি আসতে বলেন। দেরি করলেই লস। জান। কি আবল তাবল কথা বলতেছেন? আমি স্যাররা আসতে বলবো কেন? আর কিসের লেটের কথা বলতেছেন আপনি? আরে ভাইরে, চান রাইতে ঘুরতে বাইরে মো, বাচ্চা কাচ্চা সবাইকে ডাকেন, কুইক। ভাই ওইসব পুরানা জিনিস বাদ দেন, এই যে ঘোড়ার আইটেম এগুলো সব বাতিল হয়ে গেছে গা। মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলা মহাপাপ। স্বয়ং গাড়ি চলে আসছেন এখানে, গাড়ি যদি আসে থাকে তাহলে প্রোগ্রাম বাতিল হয় কিভাবে? আরে ভাইরে, এটা তো স্যারের গাড়ি না, এটা লোকে শুটিং এর গাড়ি। শুটিং এর গাড়ি মানে কি? শুটিং এর গাড়ি? এই বাড়িতে শুটিং হইব, শুটিং এর জন্য গাড়িটা আনা হয়েছে। আর ওই যে দেখেন জিনিসপত্র ওই যে এখানে রাখাই যে। এ বাচ্চা, ঠিকই তো রে, এগুলো তো ফিল্মের শুটিং এর জন্য। ও তো এই বাড়িতে কেন? এই বাড়িতে আজকে রাইতে শুটিং হবে, সবাই মিলা পাট গাইবো, আমিও পাট গামো। এ বাচ্চা, কি হইছে? কসকি রে বাচ্চা, আমরা তো একদম সঠিক সময় চলে আসছি। শুটিং কি চাইলাম আর কি পাইলাম? চাইলাম মেঘ, নামলো জর্জরে বৃষ্টি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। চ্যানেলে কাজ করতে করতে তুমি তো দেখছি সারাক্ষণই নাটক করা শিখে গেছো। নাটক কি আর সাধে করি ভাই? মানে এরকম সময় যে সমস্যাটা আসবে কে জানতো বলো? আচ্ছা, যা হবার হয়েছে, এখন তো প্রবলেম সলভ, তাই না? মানে কি, শুটিং হবে না? না, যতই সমস্যা থাকুক শুটিং তো করতে হবে, প্রোগ্রাম তৈরি করতে হবে। ঈদের জাঙ্ক বলে কথা, বিজ্ঞাপন রেডি, সব রেডি। এখন যদি প্রোগ্রামটা রেডি করতে না পারি, চাকরি থাকবে? সমস্যাটা আসলে কোথায় বলো তো? সত্যি কথা বলতে কি, আমি প্রোগ্রামটা যেভাবে ডিজাইন করেছিলাম সেখানে না একজন ফিমেল প্রেজেন্টার ছিল। মেয়েটা না হুট করে বাড়ি চলে গেছে। তাহলে প্রেজেন্টার ছাড়া ডিজাইন করো, তাহলেই তো হলো। না, সেভাবেই ঠিক করেছি, কিন্তু সমস্যা আরো একটা আছে। আবার কি সমস্যা? ক্যামেরাম্যান ফোন ধরছে না। হায় ভগবান, ক্যামেরাম্যান না থাকলে কে শুট করবে? সেটা আমি চালিয়ে নিব, হয়ে যাবে হয়ে যাবে। তুমি কয়টা সামলাবে? এতদিন ধরে কাজ করছি, অভিজ্ঞতার একটা দাম আছে না। কিন্তু ঝামেলা আরো আছে। ওই বুম ধরবে কে, লাইট ধরবে কে, ইউনিটের কাউকে তো খুঁজে পাচ্ছি না। সবাই হয় অসুস্থ, না হলে অন্য কাজে এনগেজড। কি করা যায় বলো তো? আচ্ছা, এই বাড়ির লোকজনকে দিয়ে চালিয়ে নিব। এ বাড়িতে দুজন লোক আছে, ড্রাইভার বাবু আর দারোয়ান রহিম। ওদেরকে দিয়ে ওই যে তুমি বললে না লাইট বুম, এসব কাজ করিয়ে নিতে পারবে। গুড, হয়ে যাবে হয়ে যাবে। এই যে কণিকা, গেস্টকে বসিয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? সরি সরি সরি, আরে ঈদের জামা কাপড়গুলো মালিককে বুঝিয়ে দিয়ে আসলাম। বৌদি, খুব বড় সড় অর্ডার পেয়েছেন মনে হয়। সে আরেক ইতিহাস। তবে আপনার শুটিং এর জন্য আমার মনে হয় অনেক বড় একটা রসদ পাবেন। বুঝলাম না। আচ্ছা, হয়েছে কি শোনেন। এটা দিয়ে কি করে জানিস? এইটা, এই কি করস তুই? না, এত সুন্দর সুন্দর জিনিস মন চাইছে পকেটে ঢুকে ফেলে। এইটা তোর পকেটে ঢুকবো? ঢুকবো না জানি, তাও স্বভাব হাত নিষ্পিস করতেছে। রাখ। দেখছস? এক্সকিউজ মি। এমনি আমরা ছুঁয়ে দেখতেছি, মানে এমনি দেখতেছি, নিতাম না। ভালো কিনা। হ্যাঁ, নেওয়ার জন্য না, নেওয়ার জন্য না, আমরা এগুলা নেই না এখন। দাদু বলেছে তোমাদেরকে চলে যেতে। আজ রাতে আমরা বাইরে বের হব না। জানি তো। হ্যাঁ, এইখানে শুটিং হবে, ঘুরবা কেমনে? হ্যাঁ ঠিক ধরেছো, আজ রাতে আমরা শুটিং করব দেখে আমরা আর বের হব না, তোমরা চলে যাও। না মানে থাকি না আমরা দুজন। দেখলাম কি হয় না হয়, আমরা জীবনেও তো শুটিং দেখি নাই। দেখি নাই। মেঘ, কি করছো কেন? যাও যাও যাও, রিহার্সাল করো। আমি তোমাদের একজন একজন করে দেখবো তোমরা কে কে পারো, ঠিক আছে? যাও যাও যাও।
যাও 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 যান যান রিহার্সাল করেন গিয়ে। হবে, তোমাদেরকে দিয়ে হবে, তোমাদেরকে কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ? আচ্ছা, তোমাদের মধ্যে ড্রাইভারকে আর দারোয়ানকে? মানে কি বুঝলাম না। আহা, বাবুকে আর রহিমকে বলো তো। আমি রাজা। আমি বাদশা। বাহ, ভালোই জানো দেখছি। অভিনেতারা ফিল্মে ঢোকার আগে নাম বদলে ফেলে, আর তোমরা তো দেখছি টিভিতে ঢোকার আগেই নাম বদলে ফেলেছো। আমরা জন্মের পরে নাম পরিবর্তন করে ফেলেছি। হবে হবে, তোমাদেরকে দিয়ে হবে। হবে কি 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 হবে ভাই? এই বাচ্চা বুঝছস, এটা হচ্ছে গিয়ে রাজা, এইটা বাদশা। Yes. আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে স্টপ, থামো। কেন, কি হলো? ডিরেক্টর আঙ্কেল তো বলেছে প্র্যাকটিস করতে। হ্যাঁ দাদু, বলেছে যে যা পারি তাই যেন প্র্যাকটিস করি, সে তো সে দেখবেন আবার। আরে বাবা, তোমরা তো মনের সুখে প্র্যাকটিস করছো, আমাকে তো কিছু বলছো না। কেন, তুমিও তো প্র্যাকটিস করছো। আমি তো কোনো গানে সিলেক্ট করতে পারলাম না। এই দাদু দাঁড়াও, তুমি গান গাইবে? তোমার গলা তো সুরই নেই। এই জন্য তো তোমাকে অসুর বলে ডাকতো। তাই ভালো করে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। কিন্তু দাদু তুমি এখন কি করবে? একবার তো ম্যাজিক শিখতে নিলে, সেটাতেও ফেল। আমি কোনো কথা শুনতে চাই না, আমি পারফর্ম করব। আমার গলায় সুর থাক আর না থাক, আমি গান গাইবো, নাহলে কিন্তু শুটিং হবে না। এই আমার শেষ কথা। আইডিয়া। কি আইডিয়া? তুই আর আমি গান গাইবো, এন্ড দাদু নাচবে। নাচবো? আমি আমি নাচ জানি নাকি? আরে দাদু, ক্লাসিক্যাল নাচ না, আমাদের গানের সাথে সাথে নাচবে। হ্যাঁ দাদু, ইয়েস, সেই মজা হবে। বাহ, একজন প্রস্তাব করলে একজন সমর্থন করছে, আর আমি তো কিছুই বুঝতে পারলাম না। আহা দাদু, না বোঝার কি হয়েছে? তুমি র্যাপ সঙের কথা শোনোনি? আরে র্যাপ সঙ্গের কথা তো শুনেছি, আমি কি তার সাথে নাচবো নাকি? হ্যাঁ দাদু, আমি আর মেঘ তোমাকে নিয়ে একটা গান বানাবো। এখন তো আমরা নিজেরাই কথা বসে গান বানাতে পারি, আর তুমি সেই গানের সাথে নাচবে। এখানে বসে এখানে গান তৈরি করে ফেলবে তোমরা? আরে দাদু, এইখানে বসে ইনস্ট্যান্ট লিরিক্স বানাবো। হ্যাঁ দাদু, শুধু 5 মিনিট সময় দাও। চল চল। ট্রাক্টর, মাথা ভরা ট্রাক্টর, কপালেতে ভাঁজ ফেলে দাঁড়িয়ে। সফদার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, কপালেতে ভাঁজ ফেলে দাঁড়িয়ে, তিন খিলি পান খায়, ভাবছে কি করা যায়, গলা থেকে সুর গেছে হারিয়ে। ঈদের অনুষ্ঠানে গান হবে, ফান হবে, তার বুঝি কিছুই করা হবে না, এই ভেবে সফদার করে থাকে মুখ ভার, গান তার কিছুতেই আসে না। কোমরেতে জোর নাই, হাতে পায়ে বল নাই, নিতে হবে তবু কিছু অ্যাকশন, কাউবয় হ্যাট পরে পা দুটো বাঁকা করে নিজেকে ভাবে মাইকেল জ্যাকসন। হেডফোন গোছে কানে দিন রাত, কি যে শোনে নির্ঘাত পাবে সে গোল্লা, কি যে হয় হয় না, কিছু আসে যায় না, সবাই মিলে হবে হল্লা, হই হই হল্লা, হই হই হল্লা, হই হই হল্লা, হই হই হল্লা। বাহ, বেশ হয়েছে। থ্যাঙ্কস। এই সাথী, সারা বাড়ি তো রিহার্সাল বাড়ি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ,
যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সেমন্তী আর মেঘদূত তো গান দিয়ে জমানোর চেষ্টা করছে। ওদেরটা নিঃসন্দেহে ভালো হবে। ধীমান, চলো না আমরাও কিছু একটা করি। ধর, বাচ্চাদের কাজ কারবার বাচ্চারাই করুক না। কি যে বলো না, ডিরেক্টর শামীম সাহেব তো বলেছে এই বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে প্রোগ্রাম বানাবে। দেখছো না সবদার চাচা নিজেও কেমন বাচ্চাদের সাথে মাঠে নেমে পড়েছে। জানো, আমাদের এনজিওতে কিন্তু নাটক একটা ভালো রোল প্লে করে। আমি কিন্তু নিজেও কয়েকবার নাটক অভিনয় করেছি। কলেজে তো প্রায় কালচারাল প্রোগ্রাম হয়, আমি লিড দেই। কিন্তু দেখো, কখনো টেলিভিশনে তো আর কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। এবার যেহেতু সুযোগ হয়েছে, কি করা যায়? আইডিয়া, চলো আমরা একটা পাঠ অভিনয় করি। পাঠ অভিনয়? হ্যাঁ, দারুণ হয়। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমরা দেখে দেখে কিছু একটা পাঠ করে ফেললাম। কিন্তু স্ক্রিপ্ট তো সিলেক্ট করতে হবে। আমার মাথায় তো কিছুই আসছে না। হ্যাঁ, মানে ছোটখাটো কিছু একটা হলেই হলো। ডিরেক্টর তার পুরোটা শুট করবে না। যতটুকু শুট করুক, জমানো কিছু না হলে তো। আচ্ছা, রবীন্দ্রনাথ থেকে যদি কিছু একটা, মানে ধরো শেষের কবিতা। এক্স্যাক্টলি, শেষের কবিতা। মেনে নিতে রাজি আছি। মেনে নেয়া আর মনে নেয়া, এই দুয়ে যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। আমি এখন এই রুবিক্স কিউবটি মিলিয়ে দেখাবো। হাসছো কেন বাবা? তোমার কাণ্ড কারখানা দেখে একটু কেমন যেন পাগলামো টাইপের মনে হচ্ছে না? পাগলামি হবে কেন? আমি আগের চেয়েও কম সময় রুবিক্স কিউব মিলাতে পারি। আমি এই পারফরমেন্সটা শুট করব। আহা, তা না হয় বুঝলাম, কিন্তু মাথা নিচু করে কি করছো? পারফর্ম করে দর্শককে অভিবাদন দিতে হয়, সেটাও একটু প্র্যাকটিস করে নিলাম। ও, এবার বুঝতে পেরেছি। বাবা শুনো, আমি কয়েকটা গেম ডেভেলপ করেছি, ভাবছি এগুলো শুট করব কিনা। তুমি গেম ডেভেলপ করেছো? কই, আমাকে তো কিছু বলনি। ডেভেলপ এখনো করিনি, আন্ডার প্রসেসে আছে। আচ্ছা ঠিক আছে, হাফ ডান করে কিছু দেখানো দরকার নেই, ঠিক আছে? অবশ্য একটার বেশি পারফরমেন্স করার সুযোগ দিবে না হয়তো। কেন করতে দেবে না? সারা রাত তো পড়ে আছে। তা আছে, কিন্তু পারফর্মারও তো কম না। এবারের লোকজন হিসেব করে দেখেছো? সবাই তো আর পারফর্ম করবে না, তোমরা মানে ছোটরাই তো পারফর্ম করবে। না বাবা, তুমি জানো না, এবারের প্রত্যেককে কিছু না কিছু করতেই হবে। সবাইকেই পারফর্ম করতে হবে? প্রিয়া, প্রিয়া। মা তো পুরনি দিদিদের বাসায় গেল। কেন? পুরনিদের বাসায় কেন? মা আর উজনি আন্টি দুজনে মিলে ডুয়েট পারফরমেন্স করবে। তার মানে সবাইকে পারফর্ম করতে হবে? সমস্যা কি? আমি বাইরে যাচ্ছি, তোমার মাকে জানিয়ে দিও আমি আজকে রাত্রে ফিরবো না, কাল ফিরবো। কেন? বাবা, আমি পারফর্ম করতে পারবো না বাবা। সেই ছোটবেলায় একবার স্টেজে উঠেছিলাম, হাঁটু কাঁপতে 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 আমি স্টেজ থেকে পড়ে গেছিলাম। তাই নাকি? দর্শকের সে কি হাসাহাসি, এই স্মৃতি আমি বলতে পারবো না বাবা। আমি গেলাম। বাবা শুনো, বাবা বাবা। হ্যালো, আপনিও ফিল্ডে নেমে গেছেন? ডোন্ট ডিস্টার্ব। দাঁড়িয়ে আছো কেন? যার যা কাজে যাও। হ্যালো,
আমি তো ড্রাইভিং ছাড়া কিছুই পারি না, আমি কি দেখামু? তো ড্রাইভিং দেখাও, যাও। বলছিলাম, আমার ডিরেক্টর সাহেব বাতিল করে দিল। কেন? বললো এটা তো বিআরটিএ না যে ড্রাইভিং দক্ষতা দেখবো, এইটা হইলো ঈদের প্রোগ্রাম, অন্য কিছু দেখাইতে বললো। তা যাও, অন্য কিছু দেখাও, যাও। অন্য কি দেখানো যায় একটা যদি পরামর্শ দিতেন খালু। আরে নিজের দম ফেলার জায়গা পাচ্ছি না, তোমাকে কি পরামর্শ দেবো? যাও, গেট আউট, গেট লস্ট। চলে যেতে বললেন? গেট আউট। দিল মুডটা নষ্ট করে। কি যেন বলেছিল? হ্যাঁ, পায়ে ঝিঝি ধরলে যেরকম ঝাঁকি মারে ওর মধ্যে ঝাঁকি মারতে হবে। হ্যাঁ, আরে বাবা রে, এটা হবে না। এই পাটা দেখি তো। ওর মা, মুদ্রাটা তো খুব সহজই মনে হয়েছিল, কিন্তু শুধু তার নয়, কোনোটার সাথে মেলাতে পারছি না। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইয়েস। আমাদের শুট কখন শুরু হবে আপু? একটা একটা করে হবে ভাইয়া। ওকে, সাইলেন্স। বাদশা ওকে জিজ্ঞেস করছে। ও বাদশা, একদম কথা বলবে না। কথা বলতে নিষেধ করছে। কথা করছ কেন? আর্টিস্ট কল। এই, তুমি এখানে কেন? তুমি কি আর্টিস্ট? স্যার ওই আর্টিস্ট মানে সে বোঝে না, ইংরেজিতে বলছেন তো। এই আর্টিস্ট হচ্ছে আমি, তুই হচ্ছিস গিয়া মাইকিস্ট। আর্টিস্ট হইতে তো চেহারা লাগে, দেখছ না আমার চেহারা আছে, তোর চেহারা আয়না একবার দেখছস? রাজা, চেষ্টা লাভ নেই, দেখছ? তোমাকে বুম ধরতে বলেছি না? হ্যাঁ। আর কিভাবে ধরতে হয় সেটাও আমি শিখিয়েছি। হ্যাঁ। ওখানে যাও, ওখানে যাও, সরো। ও বুঝে নাই আর্টিস্ট যে আমি। বলেন কি করতে হবে? শোনো, তুমিও কিন্তু আমার ফাইনাল আর্টিস্ট না। প্রেজেন্টার হিসেবে যদি উতরাতে না পারো, তোমাকেও কিন্তু আমি ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। ওকে স্যার, অর্ডার দিয়া পানিটা নান, পানিটা নান। হ্যাঁ, বন্ধ ধরো। আমি গান করব, সেটা না করে দিলা। আবার ভাবলাম যে নাচ করব, বলার সাথে সাথে খালু বললো নট। আবার ভাবলাম উপস্থিত হব, উপস্থিত হবো সেটাও তুমি কারি নিচ্ছ, তুমি নিজে এখন উপস্থিত হবা না। মানে ওটা উপস্থিত না, হ্যাঁ উপস্থাপক। তুমি বোকার মতো হাসছো কেন? ওরে দেই মনে হইছে কি কোন পুলিশ ওরে কইছে হ্যান্ডস আপ। ও ভয়ে এত জোরে বলছে। মেজাজটা কেমন লাগে? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।